আসসালামু আলাইকুম। ম্যাচ জিতলেও অফ ফর্মে থাকা লিটন কুমার দাসকে নিয়ে প্রধান নির্বাচকের কড়া হুঁশিয়ারি। আসলেই লিটনের সময়টা খুবই খারাপ যাচ্ছে, তবে বাংলাদেশ জাতীয় দলের সময়টা মনে হয় ফিরেছে। আজকে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ শ্বাসরুদ্ধ করা একটা ম্যাচে 7 রানে পরাজিত করে জয়ের ধারায় ফিরেছে, কিন্তু ক্যাপ্টেন লিটন কুমার দাস রানের ধারায় ফিরতে পারছে না। বিচ্ছিরি যাচ্ছে তাই ব্যাটিং করেই চলেছে লিটন কুমার দাস একের পর এক। আজকের আউটের ধরনটা, আকিলের ওই বলটা স্ট্রেট দিয়ে খেলে একটা রান নিতে গেছে, হালকা করে পুশ করেছে লিটন, বলটা চলে গেল আকিলের হাতে। এটা মানা যায় না। আমার মনে হয় লিটন কুমার দাসও নিজেও মানতে পারছিল না। সে চেষ্টা করেছিল আজকে আসলে সিঙ্গেল নিয়ে নিয়ে খেলা, কিন্তু প্রথম বলেই ওয়াট অ্যান্ড বোল্ড হয়ে দলকে একেবারে বিপর্যয়ের চূড়ায় ফেলিয়ে দিয়ে সে প্যাভিলিয়নের পথ ধরলো। আবার আজকেই আশাপুর লিপু প্রধান নির্বাচক, সে কিন্তু বলেছে যে এভাবে চলতে থাকাটা আসলে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। লিটন কুমার দাসের যদি আমরা স্কোরটা দেখি যে এবছর সে কি করেছে, এবছর ওডিআইতে তার এভারেজ 10-এর নিচেই, টি-20তে 17-র আশেপাশে। কিভাবে এই প্লেয়ার ক্যাপ্টেন হলো টি-20তে হঠাৎ করে, সেটাও আসলে একটা বড় প্রশ্ন রয়ে যায়। আসলেই তাই, মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ফর্মে ছিলেন, সে কিন্তু ভালো খেলছিল, ওডিআইতেও দুর্দান্ত ভাবে সে খেলেছে, কিন্তু হঠাৎ করে তাকে নেতৃত্ব থেকে ছড়িয়ে নেতৃত্বটা দেওয়া হয় লিটন কুমার দাসের হাতে। অফ ফর্ম লিটন কুমার দাসের হাতে কেন নেতৃত্বটা দেওয়া হলো? সে একেতেই ব্যাটিং এ রান পাচ্ছে না, একেতেই সে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না, সেই জায়গায় তাকে আরো বাড়তি প্রেশার দেওয়া হলো না এটা? যদি আমরা দেখি এবছর লিটন কুমার দাস কি করেছে, এ পর্যন্ত সে 9টা টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে 16 ইনিংস ব্যাট করেছে, মাত্র 394টা রান করেছে লিটন, যেখানে একটা সেঞ্চুরি, একটা 50 ছিল, এভারেজ মাত্র 25। ওডিআইতে আরো ভয়াবহ অবস্থা, 5 ম্যাচ খেলে মাত্র রান করেছে সে 6, যেখানে তার এভারেজ 1.20, মানে এক করে কোন রকম রান করেছে। স্ট্রাইক রেট 18.75। আর টি-20 19টা টি-20 ম্যাচ খেলে 18টা ইনিংসে 292 রান তুলতে পেরেছে লিটন, একটা 50 করেছে, যেখানে তার এভারেজ 17। স্ট্রাইক রেটও কিন্তু আহামরি নয়, 102.81, মানে 103 স্ট্রাইক রেটে সে টি-20তে ব্যাট করেছে। এটা কোনোভাবেই লিটন কুমার দাসের সাথে যায় না। এই দিকটা আসলে প্রধান নির্বাচকও ভাবছেন এবং বোর্ড সভাপতিও ভাবছেন। বোর্ড সভাপতিও কিন্তু খুশি না লিটন কুমার দাসের উপরে, এবং প্রধান নির্বাচক লিপু তো বলেই বসলেন যে লিটনের ব্যাপারে আসলে চিন্তা করা হচ্ছে, তাকে আসলে বিরতি দেওয়া যায় কিনা সেটাও একটা ব্যাপার, কিন্তু একটা সিরিজ চলছে, সেখানে সে ক্যাপ্টেন্সি করছে, এই জায়গা থেকে আসলে এর বেশি কিছু বলতে চায় না। তবে এখনো 2টা ম্যাচ বাকি আছে, এই 2টা ম্যাচে যদি সে ফর্মে ফিরতে পারে তাহলে তো হয়ে গেল। আর যদি না ফিরতে পারে, সেক্ষেত্রে যে হুঁশিয়ারির বিষয়টা দিয়ে রাখলো লিপু, সেটা আসলে মূলত এমনটা দাঁড়াচ্ছে যে লিটন কুমার দাসকে হয়তো সাময়িক অবসরে চলে যেতে হতে পারে, অর্থাৎ সাময়িক বিরতি দেওয়া হতে পারে লিটন কুমার দাসকে, যাতে সে আরো পরিশ্রম করতে পারে, আরো ক্রিকেটে মনোযোগী হতে পারে। এর আগেও আমরা দেখেছি, বিশ্বকাপের সময়ও দেখেছি লিটন কুমার দাসের উদ্ধত্তপূর্ণ আচরণ। সে সাংবাদিকদের বের করে দিয়েছিল হোটেল থেকে, সে ধরনের আলোচনাও কিন্তু সামনে এসেছিল। অর্থাৎ লিটন যখন অফ ফর্মে থাকে, কোনো কিছুই তার আসলে মানানসই হয় না, তার আচার আচরণ সবকিছুই যেন বদলে যায়। এক্ষেত্রে আসলে ক্যাপ্টেন্সিটা আমার কাছে মনে হচ্ছে যে লিটন কুমার দাসের জন্য বাড়তি একটা প্রেশার হয়ে দাঁড়িয়েছে, মানে সে উদর পিণ্ডি বুদর ঘাড়ের মতো অবস্থা। এখন শেষ পর্যন্ত লিটন কুমার দাস যদি বাকি 2টা ম্যাচে ফর্মে ফিরতে পারে তাহলে তো হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকবে না, সমালোচনাগুলো মাটি চাপা হয়ে যাবে। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে কিন্তু সাময়িক বিরতিতে যেতে হতে পারে লিটন কুমার দাসকে।